ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। ইয়োর সাকসেস ইজ আওয়ার সাকসেস। প্রতিদিনের মতো আমরা আবার হাজির হয়ে গেছি হ্যালো রিসার্চ 7th পার্ট নিয়ে। আর খুব শীঘ্রই আমি নিয়ে আসবো ক্লাস 10-এর প্রশ্নবিচিত্রার সমাধান। দেখো, প্রথম কোশ্চেনটা ক্লোরোবেনজিন ছিল, ম্যাগনেসিয়াম শুষ্কিতার দিলে এ তৈরি হবে। এটা কী হবে? এ হচ্ছে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, যাকে মিথাইল নয়, ভুল বললাম, ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, যাকে CO2 শুষ্কিত জল দিলে তৈরি হয়ে যাবে বেঞ্জোইক অ্যাসিড, অপশান সি। এবার বলেছি কতগুলো যৌগ দিয়ে দিয়েছে, ওদের কোন ক্ষেত্রে কার্বন হ্যালোজেন বন্ধন দৈর্ঘ্যর সঠিক ক্রম। এখানে কার্বন হ্যালোজেন বন্ধন দৈর্ঘ্যের জানি আমরা কি মিথাইল আয়োডাইড সবথেকে বেশি, তারপরে মিথাইল ব্রোমাইড, তারপরে মিথাইল ক্লোরাইড, কারণ হ্যালোজেন আকার কমছে। আর আছে বেঞ্জাইল ক্লোরাইড। এবার বেঞ্জাইল ক্লোরাইড মিথাইল ক্লোরাইডের মধ্যে বেঞ্জাইল ক্লোরাইডটা ছোটো হবে। কেন না? ওখানে ক্লোরিনের ওপর বর্তমান নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেঞ্জিন বলয় হাইড্রোজেনে সংশোধন করবে, ফলে ওইটি আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করবে, সেই জন্য ওর আকারটা তুলনামূলক ছোটো হবে। তার মানে এখানে সব থেকে ছোটো হচ্ছে বেঞ্জাইল ক্লোরাইড, তারপরে মিথাইল ক্লোরাইড, তারপরে মিথাইল ব্রোমাইড, তারপর মিথাইল আয়োডাইড। দ্যাট মিন্স অপশান এ। নিচের কোন যৌগ থেকে ইথার ও ম্যাগনেসিয়াম ব্যবহার করে গিগনার্ড বিকারক প্রস্তুত করা যায় না? এটা অপশান এ যায় না, কারণ এখানে ওএইচ গ্রুপ রয়েছে। যে গিগনার্ড বিকারক তৈরি হবে সেটা অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে অ্যালকেনে কনভার্ট হয়ে যাবে, সেই জন্য অপশান এ হবে। পরের কোশ্চেন দেখো, আয়োডোবেনজিনকে সিউ পাউডার দিয়েছে, তৈরি হবে কি? তৈরি হবে বাইফিনাইল যৌগ। এটা উলম্যান বিক্রিয়া নামে পরিচিত। স্তম্ভ এক স্তম্ভ দুইয়ের মধ্যে মিলকরণ ঘটিয়ে সঠিক বিকল্পটা নির্বাচন করতে বলেছে। দেখো, ফ্রেয়ন 13, এটা কি? এটা হচ্ছে CFC, দ্যাট মিন্স ক্লোরোফ্লোরোকার্বন, অপশান বি। একটা যদি অপশান বি হয় তাহলে আমার অ্যান্সার আছে বি অথবা ডি। ভুল বলছি, বি অথবা সি, দুটোতেই এক বি। তারপর BHC বেঞ্জিন হেক্সাক্লোরাইড, এর গামা আইসোমারকে বলা হয় গ্যামাক্সিন, দ্যাট মিন্স সি, অর্থাৎ অপশান বি। দুইটা সি যখন হচ্ছে তখন অপশান বি হচ্ছে আমাদের স্তম্ভ নির্বাচন। বাকি কোনো তাহলে করার দরকার পড়বে না। পরেরটা NO2 আছে, আর হচ্ছে প্যারা পজিশন NO2, অর্থ পজিশনে CH2CH3 আছে। একে ব্রোমিন আর হচ্ছে ডেল্টা H নিউ দিয়েছে। তাহলে এখানে কী হবে? বেঞ্জিন বলয়ে বিআর প্রবেশ করবে না। এখানে ওই মিথাইল গ্রুপের যে কার্বন হাইড্রোজেন দুটো রয়েছে ওর মধ্যে একটাতে সরিয়ে প্রবেশ করবে। সেক্ষেত্রে আমার অপশান হয়ে যাবে এ অথবা বি। কিন্তু অপশান এর থেকেও আমার মতে মনে হচ্ছে এটা অপশান বি হবে, কারণ এ হচ্ছে 1 ডিগ্রি, বি হচ্ছে 2 ডিগ্রি, সেই হিসাবে 2 ডিগ্রি কার্বনেরটাকে প্রতিস্থাপিত হয় হাইড্রোজেনটা, সেটা হয়ে যাবে বি অপশান। তারপরটা ক্লোরোবেনজিনকে CH3Cl আর সোডিয়াম ইথার দিলে ওটা হচ্ছে উর্জ ফিটিক বিক্রিয়া, টলুইন তৈরি হয় বেঞ্জিনের মাথায় CH3, অপশান সি। আচ্ছা, এটা একটা যৌগ দিয়েছে, এই যাই দিলে কী তৈরি হবে? এটা যেটা দিয়ে যেটা তৈরি হবে এটা হচ্ছে অপশান এ, এই যাই তৈরি হবে। আয়োডিনটা যেটা ডুবে, যেটা কম হাইড্রোজেন রয়েছে, দ্যাট মিন্স ওই এই যৌগতে তৈরি হবে। বেঞ্জিন ডায়াজোনাম করতে আয়োডোবেনজিন, এটা করতে হলে KiH3PO4 দিলেই হয়ে যাবে। না, KI জল দিলে হবে, অপশান এ এটা। বিবৃতি 22 বিবৃতি এ, অ্যারাইল হ্যালাইড খুব সহজেই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করে। আর তারপরে দিয়েছে অ্যারাইল হ্যালাইডের C-bond-X বন্ধনটি আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে। এই দুটো বিচার করে আমায় অ্যান্সার দিতে হবে যে কোনটা সঠিক। এখানে যেটা আছে এ সঠিক নয়, কিন্তু আর সঠিক, অর্থাৎ অপশান ডি। তেইশেরটা, আচ্ছা NBS দিয়েছে, এই নিউ দিয়েছে, কী হবে? এখানে NBS তৈরি হবে CH2 কার্বনের থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে বিআর ঢুকবে, দ্যাট মিনস অপশান ডি হবে এটা। তারপরটা ম্যাগনেসিয়াম যা দিচ্ছে, তাহলে দুদিকেই প্রথমে কি করবে? Mg
ঢুকতে পারে। এবার সি বন্ড সিএল বন্ধন দৈর্ঘ্যটা ছোটো, সি বন্ড বিআর বন্ধন দৈর্ঘ্যটা তুলনামূলক বড়, কারণ ব্রোমিনের আকার বড়, সেহেতু ওটা আগে ভাঙবে, অর্থাৎ বিআরের দিকটা ভেঙে ওটা আগে হয়ে যাবে এমজিবিআর, তারপরে ডি2 দিলে ওই এমজিআর বেরিয়ে যাবে, ডি ঢুকবে, অর্থাৎ অপশান সি হবে। 24 হচ্ছে অপশান সি। আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হবে কালকে এই চ্যানেলেই।